হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন রাত বাজে ১টার মতো। দুধ এনেছিলাম আর এগুলো জাল করে ঠান্ডা করতে দিয়েছে। ঠান্ডা হতে হতে একদম ১টার মতো বেজে গেছে। আর মা ঠান্ডা করতে দিয়ে ভাবলো যে একটু শুয়ে থাকি। শুতেই দেখা গেল যে মা ঘুমিয়ে গেছে। তাই ভাবলাম যে না, মাকে ডাক দেওয়ার দরকার নেই, আমি কাজটা করে নিই। সারাদিন অনেক ধকল যায়, তার জন্যে মাকে না ডাক দিয়ে আমি এই যে টুকটাক করে আস্তে আস্তে করে এগুলো প্যাকেট করে নিচ্ছি। এখানে 10 লিটার দুধের মতো আছে। আর 10 লিটার দুধ এনেছিলাম, তার মধ্যে হাফ কেজি 1 কেজির মতো জল অ্যাড করা হয়েছে। এখন মনে হয় 11 কেজির মতো আছে আর কি। এখন এগুলো প্যাকেট করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব, আর প্রতিদিন একটা একটা করে বের করে ছেলেকে তো খাওয়াবো, সাথে প্রয়োজন হলে আমরাও খাবো আর কি। এই যে দেখুন, আমার সবগুলো প্যাকেট করা হয়ে গেছে। এখন এগুলো ফ্রিজে রেখে দিব। ওইটা আর না দেখালাম। ফ্রিজে রেখে আমি চলে আসলাম দাঁত ব্রাশ করার জন্য। বরাবর কয়েকটা দিনই বেশ ভালো একটা অভ্যাস হয়ে গেছে। আগে যদিও এটা করতাম না, প্রতিদিন দাঁত ব্রাশ করে ঘুমানো, এটা না করলে এখন ভালো লাগে না। আর এটা তো করা খুবই প্রয়োজন, আমিও করি, ছেলেকেও করাই। তারপরে আর কি সকালবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি। এখন ভাবলাম যে আগে খাটটা গুছিয়ে নিই। যদি খাটটা না গোছাই, ওইভাবে আর গোছানোই হয় না অলসতার কারণে। আর আমি শীতের দিন পড়ার পরে খাটটা গোছানো একদম ভুলেই গেছি। মনে হয় যে সারাদিন যদি খাটের মধ্যে শুয়ে থাকতাম তাহলে বেশি ভালো লাগতো। এমনিতে টুকটাক গোছানো হলেও কম্বল বা লেপটা একদমই গোছানো হয় না। আজকে ভাবলাম যে না, কাজটা করেই নিই। আর এখন তো ওইভাবে আর শীত পড়ে না। তবে হ্যাঁ, আজকে দুদিন ধরে দেখছি বেশ ভালোই শীত পড়েছে। এতদিন তো গায়ে সোয়েটার জাতীয় কোনো কিছুই পরতাম না, কিন্তু দুদিন যাবৎ পরতেই হচ্ছে। একটু ঠান্ডাটা বেড়েই গেছে, বাইরেও কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে। আপনাদের এখানে কি পড়েছে? প্লিজ কমেন্টস করে জানাবেন। খাটটাট গোছানো শেষ হয়ে গেছে। আর এই যে কাজটা দেখছেন, এটা আমার রোজগারের কাজ। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজটা আমি করে থাকি। পাখিদের যে ময়লাগুলো সেটা পরিষ্কার করে দিই, তারপরে এটার মধ্যে পলিথিন বিছিয়ে দিই, জলগুলো চেঞ্জ করে দিই, খাবার দিই। এটা আমার একদম রুটিনের মতোই হয়ে গেছে, না করলে ভালোও লাগে না। রাতের বেলা খাবার দিয়ে জল দিয়ে রেখে দিই, সেটা আবার ফেলে দিয়ে আবার সকালবেলা জিনিসগুলো করে দিই আর কি। সেম কাজটাই করছি। আর নতুন জল পেয়ে দেখুন পাখিগুলো একদম উচ্ছ্বাসে ভরে উঠছে, আর এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকেই যাচ্ছে। পাখিগুলো আনার পরে টুকটুক করে এগুলো ডাকে, ভালোই লাগে বেশ। এখন সাইডে রেখে দিলাম। সারাদিন ঘরের ভেতর ছিল, এখন বারান্দায় এনে রেখে দিলাম। তারপরে কি, আগের দিন ছিল একাদশী, বোন ভার্সিটিতে যাওয়ার আগে পূজা দিয়ে গেছে। তাই এখন আমি স্নান টান করে এই যে পারণটা করে নিলাম। একাদশী থাকারও চেষ্টা করি প্রতিদিন। আর এই যে দেখছেন, এই যে আর্টগুলো কেমন হয়েছে বলুন তো? এগুলো কিন্তু আমি করিনি, আমার মেজো বোন করেছে। ও হোস্টেলে থেকে এইগুলো আর্ট করে এনেছিল, আমরা দেয়ালে চিপকে দিয়েছি। এমনকি যতজন মানুষ এই জিনিসগুলোকে দেখেছে, সবগুলো মানুষই এটাকে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর রিভিউ দিয়েছে। আসলেও দেখতে খুবই সুন্দর হয়েছে। আর সাদা দেয়ালের মধ্যে লাগানোর পরে আরও বেশি ফুটে উঠেছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আজকে ছিল চকলেট ডে। আর ভাবলাম যে চকলেট না নিয়ে গিয়ে একটা যদি কেক নিয়ে যাই, চকলেট কেক, তাহলে বেশি ভালো হয়। কারণ কিছুদিন আগে ছেলে একটা কেক খেতে চেয়েছিল, তৎক্ষণাৎ কেনা সম্ভব হয়নি। তাই ভাবলাম আজকে চকলেট ডে, সাথে একটা কেক নিয়ে যাই। আর এই 2টা চকলেট এনেছি। এটা এখন ওকে দেখাবো না, এটা রেখে দিব, পরবর্তীতে ওকে দেখাবো যখন চকলেটের জন্য কান্নাকাটি করবে তখন। যাই হোক, আপনাদের চকলেট ডে কেমন কাটলো প্লিজ কমেন্টস করে জানাবেন। টাটা।